কাশি হলো শরীরের একটি প্রতিরক্ষামূলক শারীরিক প্রক্রিয়া। যদি কখনো ধুলোবালি, ধোঁয়া বা অন্য কিছু আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে, সঙ্গে সঙ্গে কাশি শুরু হয়। এই কাশির মাধ্যমে ধুলোবালি বা অন্য কোনো বস্তু শ্বাসনালী থেকে বের করে দেয়। এটাই প্রকৃতির প্রতিরক্ষা। কাশি এভাবেই শ্বাসনালীকে পরিষ্কার রাখে। আমরা খেতে বসলে অনেক সময় খাদ্যকণা শ্বাসনালীতে চলে যায়। যদি কাশি নামক প্রতিরক্ষা ব্যবস্থা না থাকতো, তাহলে প্রতিনিয়ত শ্বাসনালীর সংক্রমণ হতো। কিন্তু কাশি যদি অতিরিক্ত হয়, সেটা রোগের উপসর্গ। তখন কাশি স্বল্পস্থায়ী বা দীর্ঘস্থায়ী হতে পারে এবং কাশি শুষ্ক বা কফযুক্ত হলে এই অবস্থায় অবশ্যই চিকিৎসা করা প্রয়োজন। নমস্কার বন্ধু, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে রোগের বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব, বিষয়টি হচ্ছে কাশি কি, কেন হয় বা কারণ কি, তীব্র কাশির যন্ত্রণা থেকে কোন কোন হোমিওপ্যাথি ওষুধ ম্যাজিকের মতো মুক্তি দিতে পারে, এই সকল বিষয় সম্পর্কে। পুরো ভিডিওটি দেখলে আপনি অবশ্যই উপকৃত হবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। এরকম আরো স্বাস্থ্য সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তীব্র কাশি কারো কারো ক্ষেত্রে দুর্ভোগের বিষয় হয়। সারাদিনে কাশি হলে শুধু শারীরিক নয়, মানসিক অস্বস্তিও তৈরি হয়। কিন্তু চিন্তার কিছু নেই, হোমিওপ্যাথির মাধ্যমে আপনি পেতে পারেন সহজ সমাধান। হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে বিস্তারিত জানবার আগে আসুন আমরা জেনে নেই অত্যাধিক কাশি, যা কখনো শুষ্ক ও শ্লেষ্মাযুক্ত হয় এবং অত্যন্ত কষ্টকর কাশি হওয়ার পেছনে যেসব কারণ ও লক্ষণ রয়েছে সেগুলো সম্পর্কে। বিভিন্ন কারণে কাশি হতে পারে। প্রথম কারণ হতে পারে উপরের শ্বাসনালীর সংক্রমণ, সাধারণত ঠান্ডা বা ফ্লুর মতো ভাইরাল সংক্রমণ। আরও কারণগুলোর মধ্যে রয়েছে ব্রঙ্কাইটিস, হাঁপানি, এমফিসেমা এবং নিউমোনিয়া। ব্রঙ্কাইটিস এমন একটি অবস্থা যা স্ফীত ব্রঙ্কিওল টিউব থেকে ঘটে। হাঁপানি একটি শ্বাসযন্ত্রের রোগ যাতে শ্বাসনালী সরু হয়ে যায় এবং অত্যাধিক শ্লেষ্মা উৎপাদনের ফলে শ্বাসকষ্ট হয়, বুকে শক্ত হয়ে যায় এবং কাশি হয়। এমফিসেমা এমন একটি অবস্থা যেখানে ফুসফুসের বায়ুথলি ক্ষতিগ্রস্ত হয়। নিউমোনিয়া এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে সংক্রমণের কারণে ফুসফুসের বায়ুথলিতে প্রদাহ হয়। ধূমপানেও কাশি হতে পারে। অন্যান্য কারণ হতে পারে অ্যালার্জি, পিএনডি বা পোস্ট নেজাল ড্রিপ, যাতে শ্লেষ্মা নাকের পেছন থেকে গলায় পড়ে। উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের চিকিৎসার জন্য ব্যবহৃত এনজিওটেনসিন রূপান্তরকারী এনজাইম ইনহিবিটরগুলির মতো নির্দিষ্ট কিছু ওষুধের ব্যবহারেও কাশি হতে পারে। কখনো ফুসফুসের ক্যান্সারের কারণেও কাশি হতে পারে। কাশির সাধারণ লক্ষণগুলো হলো ক্রমাগত কাশি এবং কফের উৎপাদন ছাড়াও বুকে চাপ বা অস্বস্তি বোধ, শ্বাস-প্রশ্বাসের সময় হুইজিং বা শিসের শব্দ, শ্বাসকষ্ট, বুকে আঁটো-সাঁটো ভাব বা ব্যথা, গলা জ্বালা বা গলা ব্যথা, পোস্ট নেজাল ড্রিপ, নাক দিয়ে স্রাব, হাঁচি, নাক বন্ধ হয়ে যাওয়া, অবসাদ, স্বরভঙ্গ। কিছু সংক্রমণের ক্ষেত্রেও জ্বর আসা প্রভৃতির লক্ষণগুলো দেখা দিতে পারে। এবারে আলোচনা করছি তীব্র কাশি দূর করবার জন্য শীর্ষস্থানীয় কয়েকটি হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে। প্রথম যে ওষুধটির কথা বলবো সেটি হলো ব্রায়োনিয়া অ্যালবা 30 অথবা 200। যাদের শুকনো কাশি রয়েছে তাদের জন্য ব্রায়োনিয়া অ্যালবা অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। শুকনো কাশি, গলা কুটকুট করে ও কাশি হয়, গলার স্বর কর্কশ হয়ে পড়ে, কফ তোলার চেষ্টা করলেও কিছুতেই কফ উঠতে চায় না, উঠলেও তা অতি সামান্য, কফ সামান্য হলদে বর্ণের হয়, সঙ্গে রক্তের ছিটেও থাকতে পারে। কাশির সময় বুকে ব্যথা অনুভূত হয় বলে রোগী বুকটাকে চেপে ধরে কাশে। কাশির সঙ্গে মাথা ব্যথা হতে পারে। খাবারের পর কাশি বৃদ্ধি পায়। গরম ঘরের মধ্যে থাকলে কাশি বৃদ্ধি পায়। এইসব লক্ষণ যাদের মধ্যে রয়েছে, ব্রায়োনিয়া অ্যালবা ওষুধটি খেলে অবশ্যই উপকার পাবেন। ব্রায়োনিয়া অ্যালবা ওষুধটি 30 পোটেনসি হলে 3 ফোঁটা করে দিনে 3 বার এবং 200 পোটেনসি হলে 2 ফোঁটা করে দিনে 2 বার 1 চামচ জলের সঙ্গে খেতে হবে। পরবর্তী ওষুধটি হলো স্পনজিয়া টোস্টা 30। ছোট ছোট ছেলে মেয়েদের হুফিং কাশি হলে স্পনজিয়া প্রয়োগে খুব উপকার হয়। এই কাশির ক্ষেত্রে ওষুধটি অত্যন্ত মূল্যবান। শ্বাসনালী আবদ্ধ হয়ে পড়ে, শ্বাসনালী শুকিয়ে যায়, সেজন্য শ্বাস প্রশ্বাসে ভয়ানক কষ্ট হয়, শ্লেষ্মা আদৌ উঠে না, বুকে জাঁতার মতো সর্দি বসে থাকে, রোগীর দম বন্ধের মতো অবস্থা হয়, শ্বাস প্রশ্বাসে
কাঠচেরাইয়ের মতো বা বটি দিয়ে সবজি কাটার মতো শব্দ হয়। এক প্রকার কাশি হয় ঠিক কুকুরের আওয়াজের মতো। এইসব উপসর্গে স্পঞ্জিয়া টোস্টটা সুন্দর কাজ দিয়ে থাকে। এই ওষুধটি বাচ্চাদের ক্ষেত্রে ১ ফোঁটা এবং বড়দের ক্ষেত্রে ৩ ফোঁটা করে ১ চামচ জলের সঙ্গে ৩ ঘন্টা পর পর খেতে হবে। পরবর্তী ওষুধটি হলো ড্রোসেরা 30। ড্রোসেরা শুয়ে থাকা কাশির জন্য একটি অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথিক প্রতিকার। আপেক্ষিক কাশি, কাশি ঘন ঘন হয় বলে রোগীর শ্বাসগ্রহণে অসুবিধা হয়। একটি নির্দিষ্ট সময় অন্তর কাশির ঝোঁক আসে। ২-৩ ঘন্টা বা ৩-৪ ঘন্টা অন্তর প্রবল কাশি হয়। রাত্রে শোয়ার সময় বালিশ মাথায় দিলে কাশির প্রকোপ বৃদ্ধি পায়। মাঝরাতের পর থেকে কাশির বৃদ্ধি হয়। কুকুরের আওয়াজের মতো কাশি বা ঢাকের বাদ্যির মতো ঘংঘঙে কাশি হয়। কাশতে কাশতে রোগী বমি করে ফেলে, অনেক সময় মলত্যাগ করে ফেলে। কাঠবমি বিশেষ কিছু ওঠে না। রোগীর ঘাম হয় ঠান্ডা ঘাম। কখনো কখনো এমন কাশির ঝোঁক আসে যে রোগী নিজের পাঁজর ও বুকে ২ হাত দিয়ে চেপে ধরে। কাশিতে খানিকটা শ্লেষ্মা উঠে গেলে রোগী আরাম পায়, কিন্তু তা ওঠে না। রোগী শ্লেষ্মা তোলার চেষ্টা করে যায়। এইসব লক্ষণ থাকলে এই ওষুধটি বাচ্চাদের ক্ষেত্রে ১ ফোঁটা এবং বড়দের ক্ষেত্রে ৩ ফোঁটা করে ১ চামচ জলের সঙ্গে দিনে ৪ বার খেতে হবে। এরপরের ওষুধটি হলো এন্টিমটড 30। জোরালো এবং আলগা কাশির জন্য এন্টিমটড বিশেষ উপকারী একটি ওষুধ। সর্দি বুকে পূর্ণ হয়ে থাকে, গলায় ঘড়ঘড় বা শিশি শব্দ হয়, সর্দি না ওঠায় ফুসফুস পরিষ্কার হয় না, রাত্রে প্রবল কাশি, দম আটকে যাওয়ার উপক্রম হয়, কাশির ধমকে বমি করে ফেলে, হাঁপানিযুক্ত কাশি, রোগীর আচ্ছন্ন বা অর্ধ অচৈতন্য অবস্থা, কোনো রকম ছটফটানি থাকে না, নাড়ির গতি অত্যন্ত দ্রুত হয় প্রভৃতি লক্ষণগুলো থাকলে এন্টিমটড ওষুধটি খেলে দারুণ উপকার পাবেন। এই ওষুধটি বাচ্চাদের ক্ষেত্রে ১ ফোঁটা এবং বড়দের ক্ষেত্রে ৩ ফোঁটা করে ১ চামচ জলের সঙ্গে দিনে ৩ বার খেতে হবে। পরবর্তী ওষুধটি হলো হেপার সালফার 30 অথবা 200। ঘন হলুদ কফসহ আলগা কাশির জন্য হেপার সালফ একটি অত্যন্ত উপকারী ওষুধ। হোপিং এবং ব্রঙ্কাইটিসের কাশিতে সর্দি ঘড়ঘড় করে, হাঁপানির কাশিতে গলা ঘড়ঘড় ও শো-শো করে, দমবন্ধের উপক্রম হয়, রোগী মাথা নিচু করে বসে থাকলে কিছুটা আরাম বোধ করে, কাশি যা ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসার ফলে আরো খারাপ হয়, উষ্ণতায় একটু উপশম হয়, এইসব লক্ষণ থাকলে হেপার সালফ ওষুধটির 30 বা 200 শক্তির বাচ্চাদের ক্ষেত্রে ১ ফোঁটা এবং বড়দের ক্ষেত্রে ৩ ফোঁটা করে ১ চামচ জলের সঙ্গে দিনে ৩ বার খেতে হবে। পরবর্তী ওষুধটি হলো ইপিকাক 30। বমিসহ আলগা কাশির জন্য ইপিকাক একটি উপযুক্ত ওষুধ। ঠান্ডা লেগে কাশি, দম আটকানো কাশি, শিশু কাশতে কাশতে কাঠ হয়ে পড়ে ও শরীর নীল বর্ণ হয়, শ্লেষ্মা জমার কারণে বুকে সাই সাই বা ঘড়ঘড় শব্দ, আপেক্ষিক কাশি, কাশতে কাশতে বমি, শ্লেষ্মা ওঠে, শ্লেষ্মা জমে শ্বাসকষ্ট, বুকে ব্যথা ও মুখ চোখ নীল বর্ণ হয়, হাঁপানিসহ কাশি ও বমি, ঘুংরিসহ কাশি ও বমি, নিউমোনিয়া সহ কাশি ও বমি প্রভৃতি লক্ষণে ইপিকাক ওষুধটি বাচ্চাদের ক্ষেত্রে ১ ফোঁটা এবং বড়দের ক্ষেত্রে ৩ ফোঁটা করে ১ চামচ জলের সঙ্গে দিনে ৩ বার খেতে হবে। এবং শেষ যে ওষুধটির কথা বলবো সেটি হলো আর্সেনিক অ্যালবাম 30। আর্সেনিক অ্যালবাম হাঁপানির কাশির জন্য চমৎকার একটি ওষুধ। আর্সেনিক অ্যালবাম ব্যবহারের লক্ষণগুলি হলো বুকে শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সাথে হাঁপানির কাশির নিয়ন্ত্রণের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ওষুধ যা মধ্যরাতে উদ্বেগ এবং অস্থিরতার সাথে হাঁপানির টার্ন বৃদ্ধি পায়, রোগী অস্থির হয় ও ছটফট করে, অনেক সময় শুয়ে থাকতে পারে না, উঠে মাথাটাকে নিচু করে বসে থাকে, দম বন্ধ হয়ে যাবে বলে মনে হয়, বুক চেপে ধরে সাই সাই শব্দ হয়, রোগী মনে করে একটু সর্দি উঠে গেলেই কষ্ট কমে যাবে, কিন্তু সর্দি ওঠে না। এইসব উপসর্গ থাকলে আর্সেনিক অ্যালবাম খেলে বিশেষ উপকার পাওয়া যায়। এই ওষুধটি বাচ্চাদের ক্ষেত্রে ১ ফোঁটা এবং বড়দের ক্ষেত্রে ৩ ফোঁটা করে ১ চামচ জলের সঙ্গে দিনে ৩ বার খেতে হবে। এতক্ষণ যে ওষুধগুলোর কথা আলোচনা করা হলো সেই ওষুধগুলোর মধ্য থেকে লক্ষণ অনুযায়ী ১ টি বা ২ টি ওষুধ নির্বাচন করে সেই ওষুধ কয়েকদিন খেলেই কাশির সমস্যা দূর হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রোগের বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।